الرحمن الرحيم প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ রমাদান কারীম অনুষ্ঠানে। আপনারা আলোচনা শুনছেন ঈদের দিনের করণীয় বর্জনীয় এবং ঈদ কেবল আনন্দ নয়, উৎসব নয়, বরং এটি ইবাদতের সময়ও। এই বিষয়ে মুফতি আব্দুল মতিন, আপনি যেটি বলছিলেন, ঈদের মূল তাৎপর্যটি কোথায়? আসলে ঈদের মূল তাৎপর্যটা হলো, যেমনিভাবে আপনার জানা রয়েছে যে বান্দা সারাটি মাস আল্লাহ রব্বুল আলমিনের জন্য সিয়াম সাধনা করলো। আল্লাহ রব্বুল আলমিন সিয়াম সাধনা করার পর আজকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার দিন। আর এই পুরস্কার ঘোষণাটা যার জন্য হবে, যে পাশ করবে, যার জন্য হবে আজকে আল্লাহর পক্ষ থেকে কুমু মাগফুর আল্লাকুম, যাও তোমরা ঈদের ময়দান থেকে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাদের জন্য সত্যিকার আনন্দ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এই দিন হলো আমাদের জিকিরের দিন। এই দিন যেমন আমার ভাই দরবাজার ডক্টর ওসমান গনি সাহেব সুন্দর বলতেছিলেন, আসলে যখনই আমরা ঈদের চাঁদটা দেখি তখনই আমাদের দেশে ঈদের আনন্দ হয়। তবে ঈদের আনন্দ সেটা কিভাবে হবে? কেউ আমরা বলে তারপরে যায় ঈদ মুবারক, ঈদ মুবারক, হ্যাঁ এরম মাইকেও দেখা যায় বিভিন্নখানে ঘোষণা করা আছে। তবে আসলে এটা তাকবীর দিয়ে বলাটা হলো সুন্নাত। সাহাবায়ে কেরাম যখনই চাঁদ দেখতেন, চাঁদ দেখার ঈদের চাঁদ দেখতেন, ঈদের চাঁদের দোয়া পড়তেন, তারপরে দোয়ার পরে তারা যেটা পড়তেন সেটা হলো তাকবীর পড়তেন। ঈদের নামাজ পর্যন্ত এই তাকবীর পড়া সাহাবায়ে কেরাম ঘরে, বাড়িতে, হাটে, বাজারে, রাস্তায় সবখান থেকে শুধু মানে আওয়াজ আসতো। একজনের সাথে দেখা হচ্ছে তো তাকবীর না, দেখা হোক আর নাই হোক, শুধু তাকবীরের আওয়াজ বের হবে। এটা হলো মুসলমানের প্রথম, যে আল্লাহর ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলেন তুমি যে এই একটি মাস তুমি পরিপূর্ণ হায়াত পেয়ে, একটি মাস তুমি সিয়াম সাধনা করার সুযোগ পেয়েছো, এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। আর সেটার জন্য আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার অর্থ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আল্লাহু আকবার, আল্লাহই মহান, আল্লাহু আকবার, আল্লাহই মহান, ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহর জন্য। বান্দা যখন এগুলো বলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এই জন্য আমাদের ঈদের নামাজ পর্যন্ত আমাদের এই তাকবীরটা বেশি বেশি করে পড়াটা হলো সুন্নাত। তারপরে জানেন আপনি যে ইসলাম হলো আসলে এত সোশ্যাল একটি ধর্ম, এত সামাজিক একটা ধর্ম, এত ভ্রাতৃত্ব তারপরে যায় বন্ধনের ধর্ম, যেটা আর কোথাও আপনি খুঁজে পাবেন না। প্রথমেই হলো দেখেন যে আপনি ঈদ করবেন, আনন্দ করবেন, আপনার প্রতিবেশী, আপনার পাশের মানুষ না খেয়ে তারা কষ্ট পাবে, এটা হবে না। এই জন্য বলে দেওয়া হয়েছে তুমি সাদকাতুল ফিতরটা ঈদের নামাজের আগেই, বরঞ্চ বলা হয়েছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাবলা ইয়াউমাইন আও বিয়াউম, একদিন অথবা দুই দিন পূর্বে আদায় করে দিতেন, যেন তারা ঈদের আনন্দে তারাও আমাদের সাথে গরিবরা, অসহায় মানুষগুলো শরীক হতে পারে, আনন্দপূর্ণ পরিবেশে সবাই যেন সবাই আসতে পারে। এবং আসলে এই ঈদের দিন আমাদের আসলে যেই জিনিসগুলো করা দরকার সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের তারপরে যে প্রশংসা, আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্ব করা দরকার। আর যেইগুলো আছে সবচেয়ে বড় হলো গুনার কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। ইনশাআল্লাহ তাআলা। খুবই সুন্দর বলছেন আপনি ডক্টর ওসমান গনি। ঈদের দিনে কোন কোন কাজকে বর্জন করা উচিত? ঈদ যেহেতু আনন্দের দিন, তো সেটাকে অনেক সময় গান বাজনা, তারপরে সিনেমা, নাটক, এভাবে আনন্দ উৎসব করে, যে না আসলে অ্যাজ এ মুসলিম হিসেবে আসলে এটা আদৌ আমাদের জন্য ঠিক না। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আনন্দ উৎসব করতে বলেছেন, আমাদের এই সেই সীমার ভিতরে রেখে বা সীমার ভিতরে থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আনন্দ করব, উৎসব করব, তাহলেই আমাদের এই এবাদতটা বা এই আনন্দটা এবাদতে পরিণত হয়ে যাবে। আমরা এটার জাযা আমরা কিয়ামতের দিনে পাবো, আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি 1 মিনিটে আসবো মুফতি আব্দুল মতিন। গোটা রমজান থেকে আমরা কি শিক্ষা নিয়ে ঈদে যেতে পারি? গোটা রমজান থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করে আমাদেরকে ঈদের ময়দানে যেতে হবে সেটা হলো, আল্লাহ আমি এতদিন যতই তোমার দূরে ছিলাম আর যতই অন্যায় করেছি সবগুলাকে আমি মুছে আমি আবার তোমার পরিপূর্ণ বান্দা হিসেবে থাকতে চাই, অর্থাৎ তাকওয়া নিয়ে আমি থাকতে চাই। আর সেটা হলো তোমার সকল হুকুমগুলো আমি পালন করব, তোমার সকল নিষেধ থেকে আমি বিরত থাকব, এবং এটাই আমরা কামনা করব। আল্লাহ আমাদের সকলকে যাব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা দুটি প্রশ্নের আলোচনা করে আজকের অনুষ্ঠান শেষ করব। প্রথম প্রশ্নটি হলো ডক্টর ওসমান গনি, তওবা কিভাবে করতে হবে? আসলে তওবার জন্য আল্লাহর কাছে প্রিয়, যখন বান্দা ফিরে আসে তওবা করে, এটা আল্লাহ অত্যন্ত আনন্দিত হন।
তবে তওবার কয়েকটা শর্ত রয়েছে, 5টা শর্ত। একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর জন্য তওবা করবে। দ্বিতীয় নাম্বার হলো সে যে গুনাহ করতেছিল এই গুনাহ থেকে আলাদা হতে হবে, পৃথক হতে হবে। তৃতীয় নাম্বার হলো এই গুনার যে করেছে সেটা খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, এটার জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। আবার চতুর্থ নাম্বার হলো এমন পোক্তা সংকল্প করবে, এরাদা করবে যে আর কখনো আমি এই কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যত বড় গুনাহ হোক না কেন সাথে সাথে কবুল ও মঞ্জুর করে ফেলেন। আর যদি পঞ্চম নাম্বারটা, সেটা যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকে সেই হকটা আদায় করে নিতে হবে। এত খুব সহজ। অনেক ধন্যবাদ আপনাকে মুফতি আব্দুল মতিন। শেষ প্রশ্ন, ঈদের দিনের খুতবা শোনা ওয়াজিব কিনা, বিষয়টি বিস্তারিত জানাবেন। আসলে আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। ঈদের দিন আসলে আমাদের খুতবা শুনতে হবে। ঈদের দিন খুতবা শোনাটা আসলে ওয়াজিব না হলেও এর মধ্যে অনেক গুরুত্ব এবং এর মধ্যে অনেক প্রয়োজন রয়েছে এবং অনেক সওয়াবও রয়েছে। ঈদের দিনের খুতবা যদি কেউ না শুনে তার কি নামাজে কোনো ক্ষতি হবে না? ঈদের দিনে যদি খুতবা না শুনে তার নামাজের ক্ষতি না হলেও ঈদের দিনের খুতবা শোনার যে এক ফজিলত, এই ফজিলত থেকে সে কি হবে? বঞ্চিত হবে। আরেকটু কথা এখানে আপনি জানেন, আমরা এই মাত্র সিয়াম সাধনা করেছি, এর মধ্যে হলো আমরা রাসূলের অনুকরণ করব, আল্লাহর হুকুমের মধ্যে আসব। আর খুতবা শোনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু সুন্নাত, তাহলে আমি সুন্নাত ছেড়ে দিতে পারি না, বরং আমার সিয়াম সাধনার তাগিদে হলো আমি সুন্দরভাবে সুন্নাতগুলোকে পালন করব। যেমনিভাবে দেখেন, আমরা যখন ঈদের দিকে রওনা করেছি, আমরা একটু মিষ্টান্ন খাইয়া, মিষ্টান্নের মধ্যে আবার যদি খেজুর খাই তাহলে আরেক সুন্নত, তাহলে দুটা, আবার যদি বিজোড় খাই তাহলে আরেকটা সুন্নত, ঈদের দিকে আসতেছে পায়ে হেঁটে আসতেছে আরেকটা সুন্নত, ঈদের দিকে আসার জন্য গোসল করতেছে আরেকটা সুন্নত, মেসওয়াক করতেছি আরেকটা সুন্নত, এমনি আমি সদকায়ে ফিতর আগে দিল এখন দান খয়রাত করতেছি, এটা আরেকটা সুন্নত, আদর সুগন্ধি লাগাচ্ছি, এটা আরেকটা সুন্নত, সুন্দর কাপড় পরছি তবে ইসলামী পোশাক পরছি, তাহলে এটা আরেকটা সুন্নত, মানুষকে দেখা হচ্ছে, সালাম দিচ্ছি, মুসাফা করতেছি, সবগুলা সুন্নত। ঈদের নামাজ পর্যন্ত আসতে আসতে আমার অনেকগুলো সুন্নত, আবার যাইতে এক রাস্তায়, আসতে আরেক রাস্তায়, আবার যদি নাকি আমি পারি তার তাকবীর পড়তে পড়তে আসতেছি, বাচ্চাদেরকেও পড়াইতে পড়াইতে আসতেছি, পুরুষরা একটু শব্দ করে, মহিলারা একটু নিম্নস্বরে, এই সবগুলো আমার আমলনামায়, মানে মূল যে বিষয়টি আমরা বললাম যে রমাদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার জন্য একটি প্রশিক্ষণ, আর সেই প্রশিক্ষণ গোটা মাস ব্যাপী গ্রহণ করে এটি প্রদর্শনের, এটিকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার সবচেয়ে প্রথম সুযোগটি হলো ইয়াউমুল ঈদ, ঈদের দিন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ দুজনকে সুন্দর আলোচনা করার জন্য এবং দর্শকদের প্রশ্নের চমৎকার উত্তর প্রদান করার জন্য। মহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি গোটা মাস ব্যাপী আমাদের সঙ্গে থাকার জন্য এবং দর্শকদেরকে অনেক অনেক বিষয় জানানোর জন্য, আমাদেরকে অনেক উপকৃত করার জন্য। আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শককেও আমিও জাযাকুমুল্লাহু খাইরান বলে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি শেষ করতে সত্যি সত্যি অনেক কষ্ট হচ্ছে। গোটা একটি মাস ব্যাপী আজকে যদি চাঁদ দেখাই যায় তাহলে তো আর ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঈদ হয়ে যাবে, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আরও একটি দিন আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা। এবং গোটা একটি মাস আমরা যেভাবে ছিলাম, দিনের কথাগুলি বলেছি, শুনেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছিলেন। দর্শক, এই অনুষ্ঠানটি রমাদান করিম অনুষ্ঠানটি যারা গোটা মাস দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ গোটা মুসলিম উম্মাহকে কবুল করুক, ইবাদতের জন্য কবুল করুক এবং আল্লাহর পথে আমাদেরকে চলার, আল্লাহ রসুলের পথে চলার জন্য কবুল করুক, সেই তৌফিক আর প্রত্যাশা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। যদি আগামীকাল আরেকটি দিন পাই তো দেখা হবে, নয়তো ইনশাআল্লাহ তাআলা আগামী বছর আবারও দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে জানাচ্ছি আসসালাম, অগ্রিম ঈদ মুবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع